তোমার জীবনের জলছবি অন্য কেউ কিন্তু আঁকতে পারবে না। আঁকবেই বা কী করে? তোমার মনের মানসপটে কোন ছবিটা তুমি রূপায়িত করে রেখেছ, আরেকজন তুলিতে সেটা আনার ক্ষমতা রাখে না। সেটা তুমিই পারো। এজন্য নিজেকে আগে রিয়েলাইজ করতে হবে, তারপরে ছবি আঁকতে বসতে হবে। আসলে আমার এই কথাগুলো রূপক অর্থে ব্যবহার হচ্ছে। ছবি আঁকার জন্য যেটা বোঝাচ্ছি যে তোমার জীবনকে তুমিই সাজাবে, তোমাকে অন্য কেউ শুধুমাত্র সহযোগিতা করবে। একটা বিষয়কে তুমি খেয়াল করেছো, একজন শিশু যখন হাঁটতে শিখে, অন্য কেউ তার দুই হাত ধরে, এক হাত ধরে তাকে আস্তে আস্তে হাঁটা শেখায়, কিন্তু তার পা কিন্তু তাকেই ফেলতে হয়, না হয় সে কিন্তু হাঁটা শিখবে না। এরকম যে একজন চিত্রকর, অন্য কেউ তাকে হয়তো রং তুলি সাজিয়ে দিতে পারে বড় জোর, কিন্তু ছবি কিন্তু তাকেই আঁকতে হবে। কারণ ছবি কিন্তু মস্তিষ্ক নিয়ে আঁকে, ছবি কিন্তু চোখ দিয়ে নয়। তো তার মস্তিষ্কে কোন ছবিটা এঁকে বসে আছে তার জীবনের জন্য, সেটা কিন্তু সেই উপলব্ধি করার ক্ষমতা রাখে, অন্য কেউ পারে না। এই জন্য তুমি জীবনে কোন গলি দিয়ে গন্তব্যে পৌঁছতে চাও, কোন পথে এগিয়ে গেলে তোমার জীবনের সার্থকতার স্বাদটুকু তুমি পেতে পারো, সেই পথটা কিন্তু তোমার মস্তিষ্কে তুমিই সাজিয়ে রেখেছ, অন্য কেউ নয়। অন্যরা তোমাকে শুধুমাত্র সাপোর্ট দিয়ে যেতে পারে, সহযোগিতা করতে পারে। যেটা বোঝাচ্ছে সেটা হলো তোমার যুদ্ধ তোমাকেই করতে হবে, অন্য কেউ নয়। ঠিক আছে? যুদ্ধের জন্য ঢাল তলোয়ার যা যা দরকার তোমাকেই আয়োজন করতে হবে। এরপরেই তোমার প্রয়োজন তুমিই মেটাতে পারবে। আয়োজন যদি যথাযথভাবে করতে পারো, প্রয়োজন তুমি মেটাতে পারবে। তোমার জীবনে কি প্রয়োজন সেটা তুমি নিজেই মেকআপ করতে পারবে। তাহলে নিজের জীবনকে নিজেই সাজাবে, অন্যের সহযোগিতা নিয়ে, অন্যকে সহযোগিতা দিয়ে আমরা সবাই সবার মতো করে নিজের গন্তব্যে পৌঁছব ইনশাল্লাহ। ধন্যবাদ।